আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আর সকাল থেকে শুরু করিনি। আসলে প্রত্যেক দিন তো আমি রুটি বানাই, মানে রুটি দিয়ে শুরু করি আর কি। তো আজকে রান্না দিয়ে শুরু করলাম। এখানে আমি মশারির ডাল বসালাম আর এখানে ভাত বসালাম আর কি। তো আমি ভাত আর মশারির ডাল চুলায় দুইটা বসিয়ে দিলাম। আর এখানে ডালের মধ্যে আমি সব ধরনের হলুদ মরিচ কাঁচামরিচ যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে এখানে আমি ডালটা হয়ে গেল, আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। গোটার পরে কিন্তু আমার ডাল হইতেছে এখন, আর এখানে ভাত হইতেছে। আবার তারপর এখানে ডালের মধ্যে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে কিছুক্ষণ উতলানো দিতেছি, হবে আর কি। তো আর আজকে রান্না করব ডিম। এখানে আমি 5টা ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম, ডিম রান্না করব। তো ডিমটা সিদ্ধ দিতেছি। এখন কিন্তু দুপুরবেলা, তো অনেক ক্ষুধা লাগছে দুপুরবেলা। আসলে ভাত রান্না করার আগে ক্ষুধা লাগে। তো শাওনের আব্বু কিন্তু শুক্রবার মানে বাসা ছিল আর কি। তাকে বললাম বাজার থেকে কিছু নিয়ে আসার জন্য। সে কয়েকটা সিঙ্গারা নিয়ে আসলো। তা এখন সিঙ্গারা খাবো আর কি দুপুরবেলা। তো এখানে রান্নার মাঝে কিন্তু খেতে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে আবার রান্না করতে যাব। রান্না কিন্তু চলতেছে আমার। তো এখানে সিঙ্গারা আর এখানে সালাদ আছে, সালাদ দিয়ে সিঙ্গারা দিয়ে বসে বসে খাবো এখন দুপুরবেলা। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পরে আমি এখন আবার রান্নার রুমে চলে আসলাম। এখানে আমি কিছু বেগুনের টুকরো কেটে নিলাম আর কি। বেগুন কেটে নিলাম বেগুনের ভর্তা করার জন্য। তা আমি কিন্তু বেগুনটা আসলে মানুষ অন্যভাবে পোড়া দেয়, আমি কিন্তু বেগুনটাকে এভাবে কেটে ভেজে তারপর আমি বেগুন ভর্তা তৈরি করি। তা আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি বেগুনটার মধ্যে হলুদ লবণ লাগিয়ে আমি এখানে মানে ভেজে নিতেছি আর কি। বেগুনটা ভাজার পরে কিন্তু আমি বেগুনের ভর্তা করব। অনেকে কিন্তু বেগুনটা পোড়া দিয়ে ভর্তা করে, কিন্তু আমি ওটা পারি না আসলে। যার থেকে যেটা সুবিধা আমি একটু ফোড়া ফোড়া ভাব করে নিলাম ভালোভাবে। তো এখানে ফোড়া ফোড়া ভাব করে নিয়ে আমি সুন্দর করে বেগুনটাকে ভর্তা করে নিব আর কি। তো কেউ কেউ একেবারে আস্ত বেগুন ফোড়া দেয়, আমি ওইটা পারি না। তো যাই হোক, এখানে আমি ডিমটা রান্না করব। তো তেল দিয়ে ডিমটা রান্না করব না আর কি, ডিমটা এখন ভেজে নিব। তো এখানে তেল তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম। তো এখন ডিমটাকে ভেজে নিতেছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন। তারপরে এখন ডিমটা রান্না করব। তা আমি কিন্তু সরিষা তেল দিয়ে আসলে তরকারি খাই। তো সরিষা তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি এখন রান্না করার জন্য। এখানে রসুন আদা বাটা সব সব ধরনের মশলা অ্যাড করে দিলাম এখন। মশলাটাকে সব ধরনের দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন। তো কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি রান্না করার জন্য। তা আমি এখানে পরিমাণ মতো পানি দিতেছি। পরিমাণ মতো পানি দেওয়া হলো। তারপর আমি কিন্তু এখানে যে ডিমটা আমি ভেজে রেখেলাম সেগুলো এখন দিয়ে দিব আর কি। তো এভাবে করে আমি প্রায় সময় ডিম রান্না করি, মানে অনেক সময় কিন্তু কিংবা যে সময় মাছ থাকে না মাংস থাকে না সে সময় আমি এই ডিমটাকে এরকম করে রান্না করি, অনেক মজা হয় খেতে। কিন্তু আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এরকম। ওরা কিন্তু এমনিতে ডিম শুদ্ধ একেবারে খায় না, কিন্তু এরকম করলে ওরাও ভাতের সাথে খায় আর কি। তো যাই হোক, অবশেষে আমার ডিমটা মোটামুটি হয়ে এসেছে। আর এখান দিয়ে আমার এই যে বেগুন ভর্তা করার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি সরিষা তেল দিয়ে। আর এখানে আমি শুকনো মরিচ পুড়ে নিলাম আর কি। এখানে বেগুনের আসলে উপরের চামড়াগুলো আমি উঠিয়ে নিতেছি, না হলে কিন্তু একেবারে ভর্তা করতে সুবিধা হবে না। তো এখন উঠানোর পরে আমি কিন্তু এখন ভালোভাবে মেখে নিতেছি। তো ভালোভাবে এখন আমি বেগুনটাকে মেখে নিয়ে এখানে মরিচ তারপরে পেঁয়াজ এগুলা সুন্দর করে আমি মেখে নিতেছি। সরষে তেল লবণ সব দিয়ে আমার মাখামোকা টোটাল শেষ হয়ে গেছে। আর এখন আলাদা করে একটা প্লেটে নিয়ে নিলাম। তো আসলে অনেক লোভনীয় হয়েছে, ভর্তাটা খুবই মজা হয়েছে। তারপরে এখানে আমি কিন্তু আজকে আবার মশারির ডাল রান্না করলাম।
তারপরে এখানে আমি ডিম ভুনা করলাম। তো আজকে আমার খাবারের আয়োজন রয়েছে ডিম ভুনা, মশারির ডাল, তারপরে হচ্ছে বেগুন ভর্তা। অসাধারণ হয়েছে আমার মনে করি। তো যাই হোক, দুপুরে এগুলো রান্না করার পরে কিন্তু এখন আমি বিকেলবেলা আসলে কিছু না কিছু খেতে হয় নাস্তা। তো এক এক দিন এক এক কিছু করা হয়। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম, আজকে বিরিয়ানি করব আর কি। তো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সবসময় মানে বিরিয়ানি করতে মুরগির মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিই। তারপরে এখানে আমি সব ধরনের মশলা একসাথে অ্যাড করে দিয়ে মেখে তারপরে এখানে রান্না করব আর কি। এখানে আমি হাফ কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি। আজকে আর বেশি মানে বিরিয়ানি রান্না করব না, হাফ কেজি চাউলের রান্না করব আর কি। তো এখানে আমি এই যে রান্না করতেছি, আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা হইতে যাবতীয় যা যা লাগবে, আদা রসুন পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম। তো এখন মোটামুটি আমার মাংসগুলো রান্না হইতেছে। আমি কিন্তু সবসময় মাংসটাকে আগে রান্না করি। আর বিরিয়ানি রান্না করতে এমনিতে মাংস আগে রান্না করতে হয়। তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি ছোট ছোট টুকরো করেছি, এই জন্য বেশি সময় লাগবে না রান্না করতে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিলাম। এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 1 চা চামচ। আসলে ঘি দিলে কিন্তু মানে বিরিয়ানিটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি চেষ্টা করি সবসময় ঘি দিয়ে রান্না করতে, কিন্তু ঘি তো দিলাম, তারপরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, তারপরে ঘি দুইটাই একসাথে মিক্স করে এখন পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতেছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পোলাও চালগুলো ধুয়ে রাখা, সুন্দর করে জর্জরে রাখা চাউলগুলো এখন দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে ভাজতে হয় আসলে পোলাও কিংবা বিরিয়ানির মধ্যে চাউলগুলো অনেকক্ষণ ভেজলে কিন্তু বিরিয়ানিটা মানে বা পোলাওটা অনেক সুন্দর হয়, জর্জরা। তো আমি অনেকক্ষণ ধরে এগুলো ভাজতেছি আর কি। ভাজার পরে তারপরে পানি দিব। অনেক সুন্দর করে এখানে ফুটিয়ে গেছে একেবারে চাউলগুলো ভাজতে ভাজতে। অপরদিকে যে আমার মাংসগুলো হয়ে গেছে, আমি এক পাশে রাখলাম, সেগুলো আর কি দিয়ে দিব পরে, পানি দেওয়ার পরে আর কি। তো এখানে আমার এই যে জর্জরা সে একেবারে সুন্দর হয়ে গেছে ফুটিয়ে, এখনও কিন্তু পানি দেওয়া হয়নি। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে এই যে পোলাও কিংবা বিরিয়ানির মধ্যে পরিমাণ মতো পানি দিলে কিন্তু অনেক সুন্দর জর্জরা হয়। বেশি হলে কিন্তু সমস্যা, আবার কম হলেও সমস্যা। মানে আসলে যে রান্না করে তার একটা আইডিয়া হয়ে যায় যে কতটুকু পরিমাণ পানি লাগবে। ওইটুকু পরিমাণে পানি দিলে বিরিয়ানি কিংবা পোলাও অনেক সুন্দর জর্জরা হয়। তা আমি আমার পরিমাণ মতো অতটুকু পানি দিয়ে দিলাম আর কি। আমি কিন্তু আবার বেশি মানুষের রান্না করতে পারি না, আসলে নিজেদের মানে অল্প মানুষের একটু একটু রান্না করি আর কি। তো যাই হোক, এখানে আমি পানি দেওয়ার পরে মাংসগুলো এখন ঢেলে দিতেছি। তো এই মাংসটা মানে একসাথে পানি দেওয়ার পরে আমি দিলে কিন্তু দুইটাই একসাথে সুন্দর করে মিশে যায়, এই জন্য আমি সবসময় পানি দেওয়ার পরে মাংসটা ঢেলে দিই। তারপরে কিন্তু এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি ঢাকনাটা দিয়ে দিব এখন। তো বিরিয়ানিটা হইতে থাকুক। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। তা আমি এভাবে কিন্তু অনেকক্ষণ কিছুক্ষণ ডাকবো, আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে এভাবে অনেকক্ষণ ধরে রান্না করবো আর কি। তো ঢাকনাটা আবার দিয়ে দিলাম এখন। আবার উঠিয়ে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিব, কারণ নিচে যাতে না লেগে যায়, সেজন্য একটু পর পরে কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিতে হবে। তো যাই হোক, অল্প মানুষের রান্না করতে পারি। 1 কেজি পোলাও চালের কিংবা হাফ কেজি পোলাও চালের পরিমাণে রান্না করছি আর কি। এর বেশি পরিমাণে আসলে আমি কখনো বিরিয়ানি করিনি। মানে এটা তো আগে থেকে আমি শিখিনি, যাই হয়েছে নিজে নিজে একা একাই মানে এটুকু শিখলাম আর কি। রান্না করতে করতে মোটামুটি অল্প মানুষের রান্না করতে পারি, বেশি মানুষের আর রান্না করতে পারি না। আগে যদি রান্না করতাম তাহলে হয়তো বা পারতাম আর কি অনেক মানুষের রান্না করতে, কিন্তু পারি না এখন। ছোটোখাটো নিজেদের মধ্যে যতটুকু মানুষ আছে আসলে বাসার মধ্যে, আমরা নিজেরা অতটুকুই রান্না করতে পারি। তো যাই হোক, আমার বিরিয়ানি মোটামুটি হয়ে এসেছে। তো আমি এখানে একটা কাগজ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ঢাকনার মুখটা দিয়ে। অনেকক্ষণ রাখলাম আর কি দমে।
তো এই ঢাকনাটা উল্টিয়ে এখন আবার নেড়ে ছেড়ে দিব। তো দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু একেবারে জর্জরা খুবই সুন্দর হয়েছে, আর বিশেষ করে মানে খেতে অসাধারণ হয়েছে একেবারে। তা আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এখন। আর এখন বিকেলবেলা আর কি, তো আমরা এখন নাস্তা করব। বিকেলবেলা হলো আর কি সন্ধ্যা হয়ে যায় আর কি, এগুলো তৈরি করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। তো এগুলো হচ্ছে আজকে আমাদের বিকেলবেলার নাস্তা। কোনোদিন নুডলস করি, এক এক দিন এক এক জিনিস আর কি করতে হয়। তো দেখেন কিন্তু অসাধারণ হয়েছে আমার সে বিরিয়ানিটা। আমার থেকে খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে, খুবই ভালো লাগলো। তো আজকে বিকেলে আমাদের এই বিরিয়ানিটা খাবো আর কি। তো আজকে এ পর্যন্ত আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ রইল সবার।